আজ থেকে 1 বছর আগে আমার 67 ছিল, এখনো 67। তাহলে এই যে 1 বছরে আমি যে দানা পানি খাইছি এগুলো সব লস। বয়স বাড়ছে, সময় লস। না না, আমরা শোনেন, আমরা যে এই যে স্কেলটা নিতে আসছি, যে হাত সরান, আপনার হাতের ওজনই তো 33 কেজি। হ্যাঁ না, আমরা স্কেলটা নেব কেন? নেব হচ্ছে প্রতি 1 মাস পর পর দেখবো যে যে গরুকে আমরা দানা পানি খাওয়াবো, ঘাস খোল দানাদার খাবার, 1 মাস পরে কতটুকু গেইন হলো, গ্রোথ বাড়লো কতটুকু, বাড়লো কিনা, জি লস যাচ্ছে কিনা, বা অ্যাকুরেট আছে কিনা শুধু সেটা এটা দেখবো। দেখা যায় না, এটাতে বোঝা যায় কিন্তু গরুর কোনো প্রবলেম আছে কিনা সেটাও আইডেন্টিফাই করা সম্ভব হয়। কারণ যদি গরুর গ্রোথ, কিন্তু আমি চিন্তা করতেছি যে সেই 1 বছর আগে আমার 67 ছিল, আজকে 67। সামনে এতদিন যে দানাবানি খাচ্ছি কোনো কাজ দেয় না। না না মানিক ভাই, আপনি এভাবে না এভাবে না, কি হবে? যেমন খামারি গরু পালতেছে আর পালতেছে, হ্যাঁ। 1 বছর ধরেই পালতেছে, সে মাপলো না জানলো না, হ্যাঁ। দিন শেষে যা কিছু ছিল তাই আছে, তাহলে কেমন হলো? তাহলে তো কিছু হলো না। তাহলে কিছুই পাইলো না। বললো যে এখন কিছুই হলো না। এইটা জানার জন্যই এটা দরকার যে দানা পানি খাইলে আমি বাড়ছি না কমছি। আর আপনি হয়তো ব্যায়াম করেন, নিজের ফিট রাখেন, রাখেন। দেন ফিট আছে, গরুটা তো গরু তো ফিট রাখবো না। হ্যাঁ গরুকে ঠিক মোটা আছে, বানাবো। তাহলে আমরা গরুকে এমনভাবে খাদ্য খাওয়াবো হ্যাঁ। এবং 1 মাস পর পর মাপবো যে আমরা 1 মাসে একটা গরুকে কত টাকার খাবার খাওয়ালাম, জি, জি, জি। একটা গরুর প্রতি যে কত টাকা টোটালি, যে শ্রমিক, বিদ্যুৎ বিল, Overhead হ্যাঁ সব, ম্যানেজমেন্ট, হ্যাঁ। টোটালি খাবার ওষুধপত্র দেওয়ার পরে কত টাকা এই গরুর পিছনে গেল এবং 1 মাস পরে কতটুকু গেইন হলো। রাইট। যদি দেখি সামান্য একটু লাভ হয় তাহলে আমি সাকসেস, আর যদি না হয় তাহলে মনে করবো যে আমার ট্রেনিং এর দরকার আছে। এইটা এটার কাজ কি শুধু এই গরু মাপাই? আসলে আপনি যদি একটা খামারকে লাভজনক অবস্থায় নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই ধরনের স্কেল আপনার প্রয়োজন। কারণ আপনার খামারের স্বাস্থ্য কেমন সেটা এই মেশিন বলে দিবে। আচ্ছা, আপনি একটা বাজার থেকে গরু কিনে নিয়ে আসলেন, তাকে ওজন দিলেন, ওজনটা লিখে রাখলেন, এবং এই ওজনের সাথে কিন্তু বডি ওয়েটের সাথে তার খাবার, দানাদার খাবার বলেন, অন্যান্য খাবার বলেন, তার একটা রেসিপি তৈরি হয়, একটা স্ট্যান্ডার্ড রেসিপি। গরুর ওজন কত, সেই অনুযায়ী প্রতিদিন আপনি কতটুকু খাবার তাকে দিবেন, এই রেসিপি কিন্তু এই ওজন জানলেই শুরু করা সম্ভব। আচ্ছা, কেন আমি শুরু করলেন, আপনি 15 দিন গরুটাকে খাওয়াইলেন, খাওয়ানোর পরে আবার মাপ দিলেন, দেওয়ার পরে দেখলেন আপনি খরচ করছেন কত আর আয় করছেন কত। আপনার খরচ এবং আয়ের মধ্যে যদি দেখেন যে খরচ আর আয় সমান সমান, বা খরচ বেশি আয় কম হয়েছে, তার মানে আপনার খামার লসে দিয়ে যাচ্ছে। কিন্তু দেখেন যদি না, আপনার খামার লাভে দিয়ে যাচ্ছে, বডি ওয়েট গেইন করতেছে, গরু বড় হচ্ছে, বডি ওয়েট গেইন করতেছে, আপনার খাবারের সাথে মার্জিন বাড়তেছে প্রতিনিয়ত, সেই ক্ষেত্রে আপনি কনফার্ম যে আপনার খামার লাভে যাচ্ছে। এখন একটা গরু কেউ 3 মাস, কেউ 6 মাস, কেউ 1 বছর পালে। 3 মাস, 6 মাস, 1 বছর যাওয়ার পর আপনি যখন মাপ দিলেন এবং খরচের খাতা নিয়ে দাঁড়াইলেন, তখন দেখলেন লাভ লোকসানের হিসাব আকাশ পাতাল। কিন্তু দিনের প্রথম যদি হইতো, আপনি অবশ্যই অবশ্যই জানতেন যে আপনার খাবারটাকে বা এই খামারটাকে কিভাবে লাভজনক অবস্থায় নেওয়া যায়। যদি খাবার খরচ বেশি হয়, সাপ্লিমেন্ট কি খাবার দিয়ে এটাতে পরিপূর্ণ করা যায়, এবং ওজন হচ্ছে না কেন সেটাও আপনি জানতে পারতেন, সেটা একটা ব্যবস্থা নিতে পারতেন। দিন শেষে আপনার খামারটা লসে যেত না। এই জন্য আমি বলবো যে এটা শুধুই লাইভ ওয়েট মেশিন না, এটা আপনার খামারের লাভ লোকসান মাপার মেশিন। আচ্ছা দর্শক বন্ধুরা, আমরা এখন আপনাদেরকে এই যে গরু মাপার যে স্কেলটি রয়েছে সেটি মেপে দেখাবো যে আসলে এই স্কেলটি কিরকম কাজ করে এবং এর ওজন সঠিক রয়েছে কিনা। তো আসলে দেখতে পাচ্ছেন যেটা আসলে একটা মেশিনারিজ দোকান, তো এখানে তো আর গরু নাই। তো আমরা এখন গরুর পরিবর্তে আমরা কিছু মানুষ এই স্কেলে তুলবো, তুলে এটার ওজনটা দেখাবো যে ওজনটা সঠিক রয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লম্বা সারি রয়েছে, 10-11 জন রয়েছে। আমরা একজন একজন করে উঠবো। তো প্রথমে আমি উঠি, যেহেতু আমার ওজনটা আমি জানি যে কতটুক সঠিক। একটু যদি দেখানোর চেষ্টা করি, আমার ওজন হচ্ছে 93 কেজি 500। বা একটু নোট করেন, হ্যাঁ 93 কেজি 500। আমজাদ ভাই আপনি একটু ওঠেন। আচ্ছা, ভাইয়ের ওজন কত? 74 কেজি 500। 74 কেজি। আপনি আসেন। পরবর্তীতে আরেকজন এখানে থাকেন, পাশে থাকেন। আচ্ছা, এর পরবর্তীতে ভাইয়ের ওজন হচ্ছে 70 কেজি। নেমে যান 70 কেজি। হ্যাঁ 70। ওখানে আপনি 3 জন। 4 নাম্বার 93 কেজি 500, চলে আসেন। ভাইয়ের আগে কি ওজন? এরপর হচ্ছে কত? 66 কেজি 500। ওকে, 68 কেজি। 68 কেজি। ওকে, ভাই আমরা তারপর শুধু বলতেছে দেখাচ্ছি। নামেন ভাই। ভাই ওঠেন। ভাইয়ের ওজন কত? 61। নেক্সট 72 কেজি 500।
তারপর 51 কেজি 500, এটা হচ্ছে কত, উনি হচ্ছেন 69 কেজি, নামেন। ভাই হচ্ছে 47 কেজি 500 গ্রাম, 46 কেজি 500, ভাই হচ্ছে সবচেয়ে কম, 57 কেজি। নেক্সট, উঠেন উঠেন। আচ্ছা 67 কেজি, নামেন। তাহলে আমরা কয়জন মেশিন এখন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জন নাকি? আচ্ছা, তো 13 জনের ওজনটা একটু ভাই হিসাব করেন কতটুকু আসছে। তো ভিউয়ার্স, এখানে আমরা যে 12-13 জন উঠলাম, এখানে আমাদের টোটাল ওজন হয়েছে 871 কেজি 500 গ্রাম। তো এবার আমরা সবাই একসাথে উঠবো, উঠে দেখবো যে আসলে ওজন কতটুকু সঠিক। একজন একজন করে আপনারা একটু উঠেন, আপনি একটু পরে উঠেন, হ্যাঁ আপনারা উঠেন, একদম ভিতরে চলে যাবেন। হ্যাঁ সবাই একদম ভিতরে, কারণ জায়গা কম তো। চাপেন। তো অলরেডি 700 কেজি হচ্ছে, ভাই উঠেন, আপনি উঠেন। আচ্ছা, এখানে একদম একুরেট দেখতে পাচ্ছেন, এই যে দেখেন দর্শক, আমার খাতাটা দেখেন, 871 কেজি 500 গ্রাম আমরা যেটা লিখেছিলাম প্রত্যেকটা ওজন, এবং এখানেও কিন্তু সেমই হচ্ছে, একটুও ব্যবধান নেই। তো বুঝতে পারতেছেন যে মেশিনের কার্যকারিতা কত, একদম একুরেট। আমাদের স্কেলগুলো কেন নেবেন? এর কারণ এটা হচ্ছে আমাদের স্কেলের নিচের অংশ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা মজবুত করার জন্য 2 বক্স দিয়ে এটার পাটাতন তৈরি করেছি, এবং 3 mm চেকার প্লেট, যেটা আবারও ভাঁজ করে দেওয়া হয়েছে যাতে এটার মজবুত হয় এবং টেকসই হয়। এবং আমাদের এই স্কেলগুলো হিট প্রিন্ট করা, যে কারণে রঙের স্থায়িত্ব দীর্ঘস্থায়ী। আপনারা সস্তা দামের স্কেল না কিনে একটা ভালো মানের স্কেল কিনেন, কারণ স্কেল আপনি বছর বছর কিনবেন না, একটা স্কেল আপনার খামারে লম্বা সময় থাকবে। সুতরাং দেখে শুনে ভালো মানের স্কেল কিনবেন, এটাই আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা।